বার্মিংহামে রোববার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে অষ্টম সোনালী ক্রীড়া মেলা। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সন্তানদের শিকড়ের সন্ধান দিতে এ মেলায় অংশ নেন হাজারো মানুষ। মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। বাংলাদেশের গ্রামগঞ্জের অতি পরিচিত খেলাগুলো এদেশে বেড়ে ওঠা নবপ্রজন্মের কাছে তুলে ধরতে বার্মিংহামে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম সোনালী ক্রীড়া মেলা। ঐতিহাসিক স্মলিত পার্কে দিনব্যাপী এই মেলায় ছোট্ট সোনামণিদের পাশাপাশি আনন্দ আড্ডায় কাটিয়েছেন সব বয়সী মানুষ। বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী খেলাগুলো খেলে অনেকেই রোমন্থন করেন হারিয়ে যাওয়া স্মৃতি। বাংলাদেশের যে ঐতিহ্যবাহী খেলাধুলা রয়েছে সেগুলো এখানে অনুষ্ঠিত হচ্ছে। ছোট বড় মহিলা নারী পুরুষ সবাই এই খেলাগুলোতে অংশগ্রহণ করছে। আমি লন্ডন থেকে আসছি খেলা দেখার জন্য, যে কি হয় না হয় দেখি। আমার এটা 82 বছর চলছে। আমার এই জীবনে আমি অনেক কিছু দেখেছি। আনন্দ লাগতেছে। আমি এখানে হলিডের জন্য আসছি আয়ারল্যান্ড থেকে, ডাবলিন। আর আমাদের আয়ারল্যান্ডে এরকম মেলা হয় না। মেলাতে খুব ভালো লাগে। এখানে খুব একটা সুন্দর পরিবেশ আছে, সবাই এনজয় করলাম। এবারের মেলায় আকর্ষণ হিসেবে ছিলেন বাংলাদেশের একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। তিনি নিজে খেলায় অংশগ্রহণ করে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। কাবাডি, হাড়িভাঙ্গা, লুডু, গুল্লাচুট, কানামাচি সহ বাংলাদেশের বিলুপ্ত প্রায় সব ধরনের খেলায় স্থান পায় এ মেলায়। আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি খেলাধুলা আগে ছিল, কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন আমি কিন্তু মফস্বলের মেয়ে, এগুলো দেখেছি। আপনার মানে অনুষ্ঠানে করেছি। তারপর আপনার যেমন আমাদের স্কুলেও কিন্তু অনেক সময় ছুটি থাকলে বন্ধ থাকলে করতাম। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ক্রীড়াপ্রেমী মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশগ্রহণ করেন। নানা পেশা ও বয়সের পুরুষ, নারী, ছেলে, মেয়ে, শিশুরা মেলায় অংশ নেন। বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আয়োজিত এ মেলা নবপ্রজন্মকে দেশের প্রতি দরদ তৈরিতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন। আমাদের হারিয়ে যাওয়া খেলাগুলাকে আমরা একদিন খেলবো সবাইকে নিয়ে, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মদেরকে আমাদের শিকড়ের সন্ধান দেওয়া এবং এই হারিয়ে যাওয়া খেলাগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া। সোনালী স্পোর্টস ক্রীড়া মেলায় স্মলিত পার্কও খুব মানুষ হয়েছেন। আবহমান বাংলার বিলুপ্ত প্রায় খেলাগুলো এদেশে বেড়ে ওঠা নবপ্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন, এটাই বলেছেন এখানকার আয়োজকরা। শুধু তাই নয়, এর মাধ্যমে বাংলাদেশের সাথে তাদের একটি সেতুবন্ধন রচিত হবে বলে তারা মনে করছেন। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।